ক্ষমতার আশায় না ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজনীতি করে। মুনিরা শারমিন, আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। আমি তো জামাতকে প্রতিনিধিত্ব করি না, জামাতকে কিন্তু জামাতকে প্রতিনিধিত্ব না, ওটাই আমি বলতেছি, মানে আমি বলতেছি যে জামাতকে প্রতিনিধিত্ব করলে এইটার উত্তর আসলে তারা সবচেয়ে ভালো দিতে পারবে না। হ্যাঁ, আমি বলছি যে এটা হচ্ছে প্রথমত একটা মানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা যখন ওনারা বলছেন, তাহলে ওনারা আসলে গণতান্ত্রিক রাজনীতি কিভাবে করবেন, তাই না? ওনারা একটা গণতন্ত্র চান, ওনারা বিভিন্ন সংস্কারের পক্ষে কথা বলছেন, ওনারা যখন সংসদে কথা বলেন এবং আমরা দেখছি যে ওনারা শহীদ মিনারে যান, স্মৃতিসৌধে যাচ্ছেন, তাহলে এই জায়গাগুলোতে তো কন্ট্রাডিকশন, ওনারা যা বলছেন এবং যা করছেন তার মধ্যে বহু ফারাক। ওনারা যদি আদর্শিক রাজনীতি করতে চান, আমার মতে ওনারা যদি আদর্শিক রাজনীতি করতে চান, এটা ওনাদের বলে করা উচিত, মানে না বলে ধরে। কিন্তু এই যে বলেই তো দিয়েছে, যে বলেছি তো, তিনি তো একজন নায়ক, কিন্তু ওনাদের তো কাজের সাথে সম্পর্ক নাই। জোট সঙ্গী হিসেবে জোটটা তো আসলে আমাদের আদর্শিক জোট না, জোটটা তো আসলে সংস্কারকে কেন্দ্র করে এবং নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং এখানে তাদের আদর্শের সাথে মানে তাদের আদর্শিক জায়গাতে আমাদের আসলে শেয়ার করবে কেন, বা আমাদের আদর্শিক জায়গাটা আমরা তাদের সাথে আসলে শেয়ার করার খুব বেশি প্রয়োজন আছে বলে এনসিপি যে আমরা আপনার মন্তব্য শুনি, আমরা অনেক নতুন বাস্তবতার কথা, বন্দোবস্তের কথা আমরা অনেক শুনলাম, কিন্তু সেই পুরনো যে রাজনৈতিক দলগুলো সবসময় আমরা দেখে এসেছি যে আদর্শের জন্য না ভোটের জন্য জোট, সেটার মধ্যেই রয়ে গেলাম। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই হয়? আপনি যে আদর্শকে সমর্থন করেন না কিন্তু ইলেকশনের জন্য জোট করলেন, এর মধ্য দিয়ে কি আসলে মুখে আমরা যাই বলতে শুনি কি প্রতারণা করা জনগণের সঙ্গে? এই যে আপনি জামাত ইসলামের কথা বললেন, যে জামাত ইসলাম কায়েম করতে চায়, দেখুন আমাদের এই অংশ যেটা এখন বাংলাদেশ, আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে অখণ্ড ভারতবর্ষ। অখণ্ড ভারতবর্ষে যখন মুসলিমদের জন্য একটা পৃথক দেশের দাবি উঠলো, মুসলিম লীগ করলো, মুসলিম জাতীয়তাবাদের জায়গায় কোন দলটার সবচেয়ে বেশি বিরোধিতা করেছে? সেটা মওদুদী সাহেব বিরোধিতা করেছেন, জামাত ইসলাম বিরোধিতা করেছিল। অঞ্চলে যখন মুসলিমদের জন্য একটা পৃথক আবাসভূমির জন্য মুসলিম লীগ আন্দোলন শুরু করে, মুসলিম জাতীয়তাবাদের জায়গায় দাঁড়িয়ে সবার আগে বিরোধিতা করেছিল দুটো দল। তার মধ্যে একটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ, মানে যেটাকে আমরা দেওবন্দীদের দল বলি, আর হলো জামাত ইসলাম এবং মওদুদী। তখন আজকে যখন আমরা 24-এর পরে দেখলাম যে পাকিস্তান একটা উত্তেজনা চলছে, কিন্তু যারা উত্তেজনাটা ছড়ালেন তারা সবাই পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিলেন। কায়দে আজমকে বলা হতো কাফিরে আজম। মওদুদী সাহেবের বহু লেখায় আমি দেখাতে পারবো ফিরিঙ্গি বলা হচ্ছে ইয়াকে, এবং বলা হচ্ছে মুসলিম লীগের সাথে ইসলামের কোনো ইয়া নাই। এবং 46-এর নির্বাচনে, যেই নির্বাচনে পাকিস্তানের পক্ষে মুসলিম লীগ জিতলো, সেই নির্বাচনে জনগণকে ভোট দিতে নিষেধ করেছিল জামাত ইসলাম। এ হলো 46-এর গল্প। 47-এর গল্প। 71 সালে কি হয়েছে এটা আমরা মনে হয় দর্শকও জানে, আমরাও জানি, এবং ইসলামের নাম করে এগুলা ঘটেছে। এবং গতকাল বা পরশু 72 ঘন্টা আগে হবে হয়তো, মিরপুরে যে ভাঙা হলো মাজার, ফরাদ মাজার বলেছেন, উনি তো একজন নামকরা বুদ্ধিজীবী এবং সর্বজন শ্রদ্ধেয় মানুষ, উনি জামাতের এই হামলায় সংশ্লিষ্টতার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন যে এটা শুনে আমি কষ্ট পেয়েছি। তবে ওনার বক্তব্যে দেখলাম এটাও যে উনি বলছেন শুভেন্দু অধিকারীর নির্দেশে এটা ওরা করেছে। তার মানে এটা কি শুভেন্দু অধিকারীর নির্দেশে জামাত ইসলাম করেছে? তাহলে তো এটা আসলে একটা বিপজ্জনক ব্যাপার, যে তার মানে পশ্চিমবঙ্গে যে আরএসএস এর উত্থান ঘটছে, আমরা এখানে চাচ্ছি যে তাদের উত্থান যেন আরও সহজ হয়, আরও বেশি উত্থান ঘটে, এবং তাদের সাথে মিলে এখানেও একটা দক্ষিণপন্থার উত্থানের ইঙ্গিত ওনার বক্তব্যে অন্তত পায়। আমার মনে হয় ওনার বক্তব্যটা সবার মনোযোগ পাওয়ার মতো, যে আমাদের সমাজে। এবং আরেকটা দুঃখজনক ব্যাপার কি, বিএনপি এই মব সন্ত্রাস কিন্তু রুখতেও পারছে না। এই ঘটনার আগে গত মাসে এপ্রিলে আমি ডেটা দেখলাম, মব সন্ত্রাসে 20 ব্যক্তি মারা গেছে। মার্চ মাসে মারা গেছে 19 জন, এবং এই 20 ব্যক্তির মধ্যে কুষ্টিয়ায় একজন, জাহাঙ্গীর নামে একজন, একটা মাজারে ওনাকে হত্যাও করা হয়েছে। তারপরে এখন এই যে মিরপুরে এটা ঘটলো, এবং জামাত যদি এটা সংশ্লিষ্ট থাকে, এবং যেটা অন্যরা সবাই বলছেন যে ফুটেজগুলায় দেখা যাচ্ছে, তাহলে সরকার এগুলায় কোনো উদ্যোগ নিচ্ছে না কেন তাদের ধরার ব্যাপারে? এই বিষয়ে এবং শুভেন্দু অধিকারীর
আসলেই নির্দেশ ছিল কিনা বা কোনো যোগসূত্র আছে কিনা, এটা তো হতে পারে যে এইখানে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে আরো উত্তেজনা তৈরি করা, আরএসএস এর বিকাশকে আরো সহায়তা করা, পশ্চিমবঙ্গের মুসলিমদের জীবন আরো দুর্বিষহ করে তোলা। সরকারের দায়িত্ব যে মাজার ভাঙা যে কোনো ভাবেই হোক না ঠেকানো না, শুধু এই হামলা যারা জড়িত তাদের বিরুদ্ধে তাদের শনাক্ত করা এবং বলা এদের রাজনৈতিক পরিচয় কি, কার নির্দেশে এরা হামলা চালাতে এসেছে, সেটা না হলে তো আমরা বলবো বিএনপিও এগুলা কোন ধরনের একটা সহায়তা বা একটা উৎসাহ প্ররোচনা ইত্যাদি আছে।